বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ পোশাক খাতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবল তৈরি পোশাক নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্তে হিমায়িত খাদ্য, টেক্সটাইল আর চামড়াজাত পণ্য রফতানিকারকদের কপালেও ভাঁজ পড়েছে। সংকট উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। রপ্তানি পণ্যের ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতটির সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, যার রপ্তানি গড় ১৮%। কিন্তু ট্রাম্প প্রশাসনের একটি সিদ্ধান্তে রীতিমতো চক্ষু চড়ক গাছ খাত সংশ্লিষ্টদের। শুধু যে পোশাক খাত তা কিন্তু নয়, কপালে ভাঁজ পড়েছে হিমায়িত খাদ্য, টেক্সটাইল এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকদেরও। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে শুল্কের হেরফেরে যুক্তরাষ্ট্রে গ্যাপ ট্রেডিং তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমেরিকান গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা ট্রেড গ্যাপের কারণে নিয়েছেন। যেসব দেশের সাথে ট্রেড গ্যাপ বেশি, তাদের ডিউটি ট্যারিফ ইম্পোজিশনটাও বেশি হয়েছে। আমার মনে হয় একটা নেগোসিয়েশনের রাস্তাটা খোলার জন্য এটা হয়েছে। এখন নেগোসিয়েশনে যাবে। বর্ধিত শুল্ক কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। ব্যবসায়ীরা মনে করছেন এটি ৪-৫ বছর চললে দেশের পোশাক খাতের অস্তিত্ব ধরে টান দিতে পারে। আমাদের টোটাল রেডিমেড গার্মেন্টসের ২২ থেকে ২৩% আমরা এক্সপোর্ট করে থাকি যুক্তরাষ্ট্রে। তাহলে পরে এটা মাধ্যমে দেখা যায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের প্রতি বছর আমরা যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে থাকি। অতি সত্বর এই সমস্যার একটা সমাধান হবে এবং বাংলাদেশ একটা সুবিধাজনক পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি আরও বাড়াতে পারবে বলে আমি মনে করছি। সমস্যা সমাধানে রাষ্ট্র আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই সুফল মিলবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হাতে নেওয়া হয়েছে, অবশ্যই আমরা মনে করি এটার একটা সুফল আমরা পাবো। এটা আসলে এটা শঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় এটা হয়তো একটা আমাদের জন্য আরও একটা বড় সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে। এটা আমার যেটা মনে হয়। অর্থনীতিবিদরা বলছেন আপাতত সমাধান আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক সমন্বয় করা। বাংলাদেশ যেটা করতে পারে, অ্যাকচুয়ালি তাদের যে পণ্যগুলো আছে এগুলোর উপর শুল্ক ড্রাস্টিক্যালি রিডিউস করতে পারে। এতে করে হয়তো তাদের মন গলবে এবং বাংলাদেশের প্রতি তারা হয়তো একটু নমনীয় মনোভাব পোষণ করতে পারে। এখনই সমাধান না করা গেলে দেশের পোশাক বাজারে কিছুটা হলেও স্থবিরতা নেমে আসার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদ আলাউদ্দিন মজুমদার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।